নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 24শে আগস্ট 2025 বঙ্গাব্দের 7ই ভাদ্র 1432 রবিবার। সূর্যোদয় ভোর 5টা 20 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 58 মিনিটে। তিথি শুক্লা প্রতিপদ, থাকবে দুপুর 11টা 22 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা দ্বিতীয়া। যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 2:06 পর যাদের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের যদি ম অথবা ট দিয়ে নাম রাখা যায় তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ, নৌকো গঠন, নৌকোচালন, নৌকোযাত্রা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনার নিজের জন্য শুভক্ষণটি জেনে নিতে পারেন, বা সাক্ষাতে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে সেখান থেকেও জেনে নিতে পারেন। বন্ধু, আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে লিখিত রূপে ওটা পাবেন, যেটা আমি বললাম সেটা লিখিত রূপে আরও সুন্দর করে পাবেন, যেটা আমি অত সুন্দর করে বলতে লিখেছি খুব সুন্দর করে। লেখাটা পড়ুন, আমার ওয়েবসাইটে যান, স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডিতে সার্চ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী, সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের সেই আশা পূর্ণ হচ্ছে না। তার কারণটা হচ্ছে আমরা সঠিক সময় সঠিক কাজটা ঠিক করতে পারি না। আমরা সন্তানকে প্রসব করাই, সিজার করিয়ে। হ্যাঁ বন্ধু, অনেকেই আছেন যারা নাকি প্ল্যানিং সিজার, অর্থাৎ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে জেনে নেন যে কোন সময়টা ভালো হবে, সেই অনুযায়ী তারা সেই সময় প্রসব করান, মাতৃগর্ভ থেকে সিজার করিয়ে প্রসব করান। কিন্তু আসল জায়গাটা সবাই ভুলে যায়, সেটা হচ্ছে ভ্রূণের জন্ম। ভ্রূণের জন্ম দেওয়ার আগে আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে কোন সময় আমি বাচ্চার আপনার ভ্রূণের জন্মটা দেবেন, শিশু সন্তানের যে ভ্রূণটা হবে। তার জন্য আপনাকে কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যেতে হবে, স্বামী স্ত্রী উভয়েরই জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত নিয়ে। মনে রাখবেন, হাত, পা, মুখ, কাঠ, টিয়া পাখি ইত্যাদির দ্বারা জ্যোতিষ বিচার হয় না। এগুলো ভুল ধারণা। অনেকেই নানা রকমভাবে ব্যবসা করছে, কিন্তু এগুলো ঠিক নয়। বন্ধু, বিশ্বাস করুন, পৃথিবীতে এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া বেরোয়নি যার দ্বারা জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত ছাড়া কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের বা নক্ষত্রের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা যায়। হাত, পা, মুখ ইত্যাদি দেখে এগুলো হয় না। তাই কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে স্বামী স্ত্রীর উভয়েরই জন্মের দিনক্ষণ নিয়ে পৌঁছে যান, এবং যখন আপনি সন্তান চাইবেন, সবাই কিন্তু সবসময় সন্তান চায় না। অনেকেই বলেন, না আমরা 2 বছর সন্তান নেব না, 5 বছর সন্তান নেব না, তারপরে আমরা সন্তান নেব, এরকম অনেকেই আছেন। বা একটা সন্তান হয়েছে, এর পরের সন্তানটা আমরা 2 বছর, 4 বছর বা 5 বছর পরে নেব, এরকম অনেকেই আছেন। তাদেরকে বলছি, যদি হয়ে গিয়ে থাকে কিছু করবার নেই, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আপনি স্বামী স্ত্রীর মিলনের ক্ষণটা জেনে নিন, কোন সময় স্বামী স্ত্রীর মিলন ঘটালে সন্তানের জন্ম হতে পারে এবং সেই সন্তানটি সত্যিকারের সৌভাগ্যবান, আজ্ঞাকারী, সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেটা জেনে নিন, সেই সময় মিলিত হন, ভ্রূণের জন্মদিন, এবং সেই ভ্রূণটি পুষ্ট হবার পর প্রসব করাবার আগে, মাতৃগর্ভের থেকে প্রসব করাবার আগে আবার কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন। তার কাছে জানুন কোন সময় শিশু সন্তানের জন্ম দিলে, সিজার করিয়ে শিশু সন্তানটাকে ভূমিষ্ঠ করাবার, প্রসব করাবার সময়টা জেনে নিন। সেই সময় শিশু সন্তানটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করান।
আমি বলছি আপনার সন্তান সত্যি সত্যি সৌভাগ্যবান বংশের নাম উজ্জ্বলকারী হবে। আমরা অনেক চেষ্টা করি, বিশ্বাস করুন, সত্যি সত্যি বলছি, আমরা অনেক চেষ্টা করি। আমরা ভালো স্কুলে ভর্তি করি, ভালো সমাজে নিয়ে যাই, নানা রকম করি, কিন্তু আমাদের সন্তান আমাদের মনের মতন হয় না। এটা হওয়ার জন্যে আমি যেগুলো বললাম সেগুলো করুন। আর আরও জানবার জন্যে, আবার বলছি, আরও জানবার জন্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আর ওয়েবসাইট আইডিটা সার্চ করুন, সেখানে লিখিতভাবে সম্পূর্ণ পেয়ে যাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।